করতেছে। এক হচ্ছে গাড়ির আইকন, আরেক হচ্ছে গিফট বক্সের আইকন, আরেক হচ্ছে স্ক্যানারের আইকন। আজকে আমরা এই তিনটা আইকন কি, এগুলোর ভিতরে কি পাওয়া যায় সেগুলো দেখবো। এবং গিফট বক্সের যে আইকনটা রয়েছে না, ওইটার ভিতরে গেলে গিফট পাওয়া যায় এবং ওইটার গিফটের মধ্যে থেকে লুট পাওয়া যায়। ভাই ওই লুট গুলো নিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার একটা চ্যালেঞ্জও করতে যাচ্ছি। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। দেখতে পাচ্ছো গাইস আমাদের গেমে তিন রকমের নতুন আইকন শো করতেছে। একটা হচ্ছে গিফটের আইকন, একটা হচ্ছে এই গাড়ির আইকনটা, আর একটা হচ্ছে স্ক্যানারের আইকন। এই তিনটা আইকন আসলে কি, সেগুলো কি কাজ করে, সেগুলোতে গেলে কি পাওয়া যায়, সেগুলো আজকের ভিডিওতে আমরা দেখবো। এই আইকনগুলো মেইনলি আমাদের নতুন আপডেটের পর এসেছে। সবার প্রথমে যাবো আমাদের গাড়ির আইকনটার মধ্যে। তার উপর দিয়ে গাইস আমরা খেলতেছি নেক্সট ম্যাপে। এর মধ্যে আমাদের নতুন আপডেটে কিন্তু এক্সট্রা একটা ম্যাপ অ্যাড করে দিয়েছে। র্যাঙ্ক ম্যাচের ভিতরে ম্যাপ অ্যাড করেছে বলতে কি, আমাদের কালাহারি ম্যাপটাকে বাদ দিয়ে অ্যালফাইন ম্যাপটা অ্যাড করে দিয়েছে। অ্যালফাইন ম্যাপেও মেবি আমরা গেম প্লে খুব শীঘ্রই নিয়ে আসবো, কারণ বাইরে ভাই কতদিন পরেছে অ্যালফাইন ম্যাপটা আমাদের র্যাঙ্ক ম্যাচে অ্যাড করলো। এই ম্যাপটা অ্যাড করেছিলই না, শুধুমাত্র আমাদের বারমুডা পুরগোডরিয়া অথবা নেক্সট এর মধ্যে থেকে ঘোরাঘুরি করতেছিল, মাঝে মাঝে কালারে অ্যাড করতেছিল। যে গাইস এন্ড ইও আমাদের গাড়ি পর্যন্ত এসে পড়েছি। গাড়ির আইকনে এখানে এসে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ নতুন একটা গাড়ি দিয়ে দিয়েছে। একটাই গাড়ি দেয়, আর দিচ্ছে না আপাতত। আমাদের এখানে দেখাচ্ছে যে কাউন্টডাউন চলতেছে, তার মানে আপাতত দিবে না, শুধুমাত্র একটা গাড়ি আমরা নিতে পারবো এই আইকনে এসে। আচ্ছা, তার মানে এক ম্যাচে একটা গাড়ি আমরা নিতে পারবো এই আইকন পর্যন্ত যদি আসতে পারি। কিন্তু এই গাড়ির স্পেশালিটি কি, এটাই তো মাথায় ঢুকতেছে না। নর্মাল গাড়ি তো আমরা ম্যাপের ভিতরে পেয়েই যাবো, কিন্তু এই আইকন দেখিয়ে আলাদা একটা গাড়ি, যেটা দেখতেও একেবারে অন্যরকম, এর আগে এরকম গাড়ি তো আমরা এর আগে দেখিও নি। চলো গাইস আমাদের মেইন যে চ্যালেঞ্জটা আজকে আমরা করতে আছি সেইটার দিকে ফোকাস দেওয়া যাক। আজকের চ্যালেঞ্জটা হচ্ছে এই যে গিফট বক্স গুলো রয়েছে না, এর মধ্যে থেকে না লুট পাওয়া যায় শুনেছি। তো এর মধ্যে থেকে আমরা যা লুট পাবো তা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা একটা চ্যালেঞ্জ করার চিন্তা ভাবনায় রয়েছি। দেখা যাক আসলে ভালো লুট পাওয়া যায় কিনা। প্রথমে আমরা এই যে গিফট বক্সটা খুললাম, আমরা কিন্তু এসে পড়েছি গিফট বক্সের সামনে। দেখো ভাই কি সুন্দর, ওরে লুট পড়তেছে রে, ওরে ভাই একটার পর একটা লুট পড়তেই আছে, আকাশ থেকে পড়তেছে ভাই। এই গিফট বক্স থেকে বেরোয় না, আকাশ থেকে পড়তেছে। দেখো না, এখানে আমাদের স্ক্যানারও দিয়ে দিয়েছে, আর ওই পাশে কিন্তু একটা গানও পড়েছে। আশেপাশে কি কি রকমের লুট পড়ে সেটা আমাদের দেখার বিষয়। আর আমরা স্ক্যানারটা মেরে দিয়েছি। এই দেখো বিজন গান দিয়েছে আমাদেরকে, কিছু টোকেনও দিল। আর আমরা একেবারে বক্সের ভিতর যদি ঢুকে যেতে পারতাম, তারপর সবগুলো গিফট একসাথে নিতে পারতাম, আরো ভালো হইতো। কোনো সমস্যা নেই। আমাদের আপাতত যেটা করা লাগবে, এনিমি এখানে অনেকগুলো রয়েছে, তাদেরকে চান্দু দেশে পাঠানো লাগবে। চান্দু নিচে একটা দেখলাম, ওটা গেল কই? উপরে এত তাড়াতাড়ি চলেও গেছে নাকি? ওকে গাইস কোনো সমস্যা নাই, কা বিজন আছে আমাদের কাছে। এই চান্দুকে চান্দু দেশে এমনি পাঠাতে। ওই পাশ থেকে কেউ একজন ওকে মারতেছে, আমার গায়ে মারতেছে ভাই। কি রে ভাই, কোন লেভেলে মির্জাফুরিটা? এই লেভেলে তো আমিও যেতে পারিনি এখনো পর্যন্ত। যাই হোক গাইস আমাদের নিচে গিফট বক্সে এখনো পর্যন্ত কিন্তু অনেকগুলো লুট পড়তেছিল, সেগুলো আমাদের একটু চেক করা লাগবে। বাইরে থেকে কোনো রকমের লুট কিন্তু আমরা নিতে পারবো না, শুধুমাত্র এই গিফট বক্স থেকে শুধুমাত্র যা লুট পাবো তা দিয়ে পুরোটা। বাইরে কি রে, লেভেল 4 এর ভেস্ট দিয়ে দিছে ভাই। লুট ভালো দিচ্ছে ঠিক আছে, এত ভালো ভাই। লেভেল 4 এর ভেস্ট দিয়ে দিছে রে। একটু ভালো গান যদি দিত তাহলে এখানে ফিদা হয়ে যেতাম। এখানে উপরে একটা এনিমি গুলাগুলি করতেছে, কিন্তু কই রে খারাপে। আচ্ছা গাইস এখানে একটাকে মেরেছিলাম না, আমার মনে হচ্ছে কেন জানি ওইখানে আরেকটা এনিমিও রয়েছে। এখান থেকে তো আসবে, এই আছে রে খারাপে। না 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 না, ক্যারেক্টার অন করে দিয়েছি। ওই পাশ থেকে আরেকটা মির্জাফুরি করার চিন্তায় রয়েছে না, খারাপে মারতে হবে ভাই। আরে স্পাইডার লাগিয়ে দিছে। চান্দুরে কোন রকম এদিক দিয়ে, ও ভাই এখানেই রয়ে গিয়েছিল, খারাপে মেডকিট মারতেছিল দেখছো। এই দেখো গাইস আমরা কিন্তু আরো একটা লুট বক্সের সামনে এসে পড়েছি। গিফট বক্স আর কি, এই গিফট বক্স থেকেও কিন্তু আমরা লুট নিতে পারবো। বাইরে থেকে কোনো রকমের লুট আমরা নিতে পারবো না, শুধুমাত্র এই গিফট বক্স গুলো যেখানে যেখানে রয়েছে সেইখানে যে গিফট বক্সের ভিতর থেকে যা যা লুট বের হবে শুধুমাত্র সেগুলো দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ আজকে। তার উপর দিয়ে আমরা এই যে দুইটা তো অলরেডি দেখিয়েছি, এক হচ্ছে গাড়ির আর এক হচ্ছে লুট বক্সে। আরেকটা দেখানো বাকি রয়েছে আইকনের মধ্যে, ওইটা হচ্ছে আমাদের স্ক্যানার আইকনটা, সেইটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তার আগে আমাদের এই গিফট গুলো পরে নিক। ভাই কত টাইম লাগাইতেছে দেখছো নি ভাই, তাড়াতাড়ি করে দিয়ে দাও না ভাই। এখনো কি পড়তেই আছে নাকি? যে গাইস পড়তে থাকুক, আমরা তাড়াতাড়ি করে একটু লুট গুলো নিয়ে নিই। এখানে এগুলো নিয়ে নিয়েছি ভাই, কত ভালো ভালো লুট দিয়েছে দেখছো নি। আরেকটা পিছন ধরা দিচ্ছে। আরে পোর্টাল নিব নাকি এই যে ক্যারেক্টারটা নিব? আমার মনে হয় আপাতত পোর্টালটা নেওয়াটাই বেটার হবে। আরেকটা স্ক্যানার ছিল, তো এই যে স্ক্যানারটাও নিয়ে নিই। সব নিয়েছি, ইয়েস গাইস সব নিয়ে নিয়েছি। এবং আমাদের যে গাড়িটা রয়েছে ওই গাড়িটা নিয়ে কিন্তু আমি ঘুরতেছি। এই গাড়িটা স্পেশালিটি এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি। নর্মাল গাড়ি হলেই তো হয়ে যায়, এই গাড়িটা কি আসলে নর্মাল গাড়ির থেকে এটা মানে পার্থক্যটা কোন জায়গায়? যে গাইস আমাদের জিপওয়ে
জিপোয়েতে যাওয়া লাগবে। জিপোয়েতে কিন্তু আমাদের স্ক্যানারটা রয়েছে, ওই স্ক্যানারটার মাধ্যমে আমরা দেখতে পারবো, মানে স্ক্যানার আইটেমটা এটা আছে গেমে নতুন অ্যাড করেছে। এটাও আসলে কি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই আর কি। আমি এর আগে তোমাদেরকে অ্যাডভান্স সার্ভারে দেখিয়েছিলাম অবশ্যই এই জিনিসটা। ওইটাই যদি হয়ে থাকে তাহলে এরকম স্ক্যানার ম্যাপে অন্যান্য যত জায়গাতে রয়েছে সব জায়গাতে আমরা এনিমি কয়জন রয়েছে ওটার আশেপাশে সবগুলো দেখতে পারবো। চলো এটা না 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 ভাই কি রে, এত মাইর কেমনে দিল ভাই? আমার কাছে লেভেল 4 এর বেস ভাই, তারপরও কি লেভেলের ড্যামেজটা লাগছে দেখছো না, অর্ধেকাল নাই করে দিয়েছে। না 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 এইভাবে একটু চক্কর মক্কর দিকে তারপরে যে চান্দু আমি ভাগি যাবো রে। চান্দু বুঝতেও পারেনি যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় এসে বললাম। আরে বেচারা উপরে খুঁজতেই আছে আমাকে। কোনো সমস্যা নাই, চান্দু একটু খুঁজুক, আমি তাড়াতাড়ি করে মেডকিটটা মেরে নিই। এখানে এক কাজ করি, আরে স্ক্যানার কেন মারবো, আমার মাথার উপরে অলরেডি স্ক্যানার রয়েছে। আচ্ছা মাথার উপরে যেহেতু স্ক্যানার রয়েছে তার মানে এই চান্দু আমাকে দেখতেছে, তার মানে এই চান্দু আমাকে দেখে দেখে লোকেশন বরাবর সোজা রাশ করবে আর আমি মারি দিব না। চান্দু তো আসতেছে না ভাই, দেখতেছে ঠিক আছে, আসতেছে না কেন? আধা ঘন্টা কাটাবে নাকি? এর থেকে ভালো আমি তাড়াতাড়ি করে রাশ করে দিই। এই চান্দু এদিক দিয়ে নামবে নাকি? এই তো পেয়ে গেছি। আহা ওকে গাইস চলো কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি করে পিছন দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে রাস্তা করি। এই চান্দু বুঝতে পারবে না আমি পুরাটা রাস্তা। আরে আর আবারও খারাপে আবারও উল্টার দৌড় মারছে ভাই, কেন? চান্দুকে বুঝে গিয়েছিল নাকি? যাই হোক এটারে মারা আমাদের তাড়াতাড়ি করে মাইটটা দেওয়া লাগবে। আব্বা ইয়ার সেই চালান চালাইতেছি, এটা মেটকিট মারতেছে, তাড়াতাড়ি করে উঠো এন্ড বম। ভাই এটারে মারতে মারতে আমার সব এসএমজি এমও শেষ হয়ে গেছে, আমরা এক্সট্রা এসএমজি এমও খরচ করতে পারবো না। এই দেখো গাইস এই একটা স্ক্যানার আমরা ব্যবহার করছি, টোটাল মিলিয়ে ম্যাপের ভিতরে যে তিনটে স্ক্যানার রয়েছে না, ওই তিনটে স্ক্যানারের আশেপাশে কতগুলো এনিমি রয়েছে সবগুলো আমাদের কাছে শো করলো। আর আমাদের হেলথের অবস্থা 12টা বেজে গেছে। আর মাত্র টোটাল মিলে 2টা মেডকিট আমাদের কাছে রয়েছে, ওর মধ্যে থেকে একটা মেডকিট মনে হয় আমরা ইউজ এখনই করে ফেলবো কারণ আমাদের হেলথ একেবারে নাই হয়ে গেছে। আর একটা মেডকিট থাকলো মাত্র, আর একটা মেডকিট ভাই। ওইখানে দেখো একটা এনিমি দেখে বলছি চান্দুরা ঠেলা মারছি, এটার ফ্রি কিলটা তাড়াতাড়ি করে নিয়ে নেই। লেটস গো। ঠেলা মেরে মেরে কিল করলে আমাদের এমও কম খরচ হবে, রিস্কও কম থাকবে ভাই, আর শুধু শুধু ফ্রি কিলটা পেয়ে যাবো। এর উপর ঠাড়া পড়ছে ভাই, একে মেডকিট নাই, দ্বিতীয়তে হেলথ নাই, তৃতীয়ত আবার 4 জন এলাইভ ভাই। আবার পিছন দিয়ে আরেকটা এনিমি আইসা পড়ছে। ইনে নে 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 মাইলো ভালো। ও ভাই এ পিছনে দেখছিলা হেলথ বাড়ানোর ওইটা ছিল, ওইটা দিয়ে আমরা ইপিটা বাড়াইতে পারতাম ভাই, হেলথও বাড়াইতে পারতাম। আমাদের হেলথের 12টা বাজে দিছে ভাই, 0 মেডকিট, অর্ধেক হেলথ রয়েছে, এখনো পর্যন্ত 3 জন এনিমি অ্যালাইভ রয়েছে। কি করব কি আমি ছাদের উপরে উঠে যাব নাকি? না আপাতত ছাদের উপরে ওঠাটাও তেমন একটা সুবিধা হবে না ভাই, যেহেতু এই বর্তমানের পোর্টালে এত বেশি টাইম খায়। এই চান্দরা নিজেরা ফাইট করতেছে, নিজেরা ফাইট করো ভাই, আমাদের তো এসএমজিএমও অত বেশি নাই রে। গাইস যেইভাবে হোক না কেন দরকার হইলে ক্যাম্প করবো, কিন্তু আমাদের ভুইয়াটা লাগবে না। এই চান্দু দেখেনি মনে হয়, এই চান্দু দেখেনি ভাই, মাথার উপর দিয়ে কিভাবে করে লাভ দিল দেখছেনি? আচ্ছা এই চান্দু ওই পাশেও একটা রয়েছে, তার মানে এরা ফাইট করতে পারে। ইয়েস এরা ফাইট করতেছে গাইস, তার মানে আমার আপাতত এখান থেকে চলে যে এই পাশে যে হেলথ বাড়ার অপশনটা ছিল না, এইটা তাড়াতাড়ি করে নেওয়া লাগবে, তাড়াতাড়ি করে হেলথটা বাড়াও ভাই। ও রে ভাই বিপদে পড়ে গেছিলাম ভাই, দেখছো এনিমির কাছ থেকে ধাওয়া খাওয়ার টাইমে এই জিনিসটা দেখে ফেলছিলাম আমরা। যাই হোক গাইস আমাদের জোন কিন্তু মুভ করবে, একটু পিছনের দিকে যাবে আর কি। তো ওই পিছনের দিকে যাওয়ার আগে এনিমিটাদের দেখে বলছি গাইস লাস্ট এই একটা এনিমি রয়েছে, আর এই এনিমিটা ভালো খেলে, প্রথম থেকে আমাকে দৌড়ানি দিতেছে, প্রথম থেকে অন্যান্য এনিমিদেরকে মেরে বেড়াইতেছে। তো এটারে যেভাবে হোক না কেন মারা লাগবে, কিন্তু সারপ্রাইজ দিয়ে মারা লাগবে। এই চান্দু আসার আগে আমি যদি তাড়াতাড়ি করে যাই আর তারপরে যে এইভাবে করে থাকে, আর সারপ্রাইজ ভাই আমার হেলথ দেখো, কপাল ভালো আমি হেলথটা বাড়াইছিলাম, নাইলে কি ছিলাম মরে ভাই রে ভাই, অল্প একটু হেলথ বাকি ছিল আমার, খারাপ লাগছে, সারপ্রাইজটা দিছি আমি। লেটস গো।